জয়পুরহাট জেলার পুলিশ সুপারের দায়িত্ব আমিনা ইসলাম রোজার কাছে হ্যান্ডওভার করছি। জয়পুরহাটকে একটি মডেল জেলা হিসাবে তৈরি করতে, যেমন বিশেষ করে নারীদের ক্ষেত্রে বেশি সচেতন হতে চাই। নারীদের বিষয়ে যেমন ধর্ষণ, বাল্যবিবাহ, ইফটিজিং, সাইবার বুলিং। আমি চাই ভবিষ্যতে যেন আমি এরকম একটা বড় পদে আসতে পারি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। জয়পুরহাটে 1 ঘন্টার পুলিশ সুপার হলেন আমিনা ইসলাম রোজা। সোমবার 11টায় জয়পুরহাটের পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাবের কাছ থেকে তিনি 1 ঘন্টার জন্য দায়িত্ব বুঝে নেন। জয়পুরহাট জেলার পুলিশ সুপারের দায়িত্ব আমিনা ইসলাম রোজার কাছে হ্যান্ডওভার করছি। রোজা জয়পুরহাট শহীদ জিয়া কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। প্ল্যান ইন্টারন্যাশনাল এর গার্লস টেক ওভার কর্মসূচির আওতায় ইয়েস বাংলাদেশের সহযোগিতায় ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্সের নারী নেতৃত্ব উদ্বুদ্ধকরণ কর্মসূচির আওতায় এই দায়িত্ব প্রদান করা হয়। তারা ভবিষ্যতে নেতৃত্ব দিতে নিজেদেরকে বিকশিত করতে পারবে এবং আমরা এই বিষয়ে আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কিছু কিছু বিষয় আমরা জানতে পেরেছি, সে বিষয়ে আমরা তাৎক্ষণিক পদক্ষেপ নিতে পারবো। এবং এই প্রোগ্রামের মাধ্যমে আমি মনে করি জয়পুরহাট জেলার যে মেয়েরা তারা নিজেরা যেমন সমৃদ্ধ হবে এবং ভবিষ্যতের জন্য উন্নতির শিখরে নিয়ে যেতে তারা আরও ঋদ্ধ হবে, সেটা আমি প্রত্যাশা করি। দায়িত্ব প্রদানকালে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব জানান, আজকে শিশু আগামীর প্রশাসক। একদিন এই শিশুরাই বড় চেয়ারে বসবে। তাদের বর্তমানের চিন্তা চেতনাগুলো ভবিষ্যৎ কর্মজীবনে বাস্তবায়ন করবে। দায়িত্ব পেয়ে প্রতীকী এসপি রোজা জানান, আজকের এই গার্লস টেক ওভার প্রোগ্রামটা আমার কাছে আমার একটা ছোট স্বপ্নের মতো ছিল। আমি চাই ভবিষ্যতে যেন আমি এরকম একটা বড় পদে আসতে পারি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমি চাই যে জয়পুরহাটকে একটি মডেল জেলা হিসাবে তৈরি করতে, যেমন বিশেষ করে নারীদের ক্ষেত্রে বেশি সচেতন হতে চাই। নারীদের বিষয়ে যেমন ধর্ষণ, বাল্যবিবাহ, ইফটিজিং, সাইবার বুলিং। আমি একজন পুলিশ সুপার হতে চাই এবং আমি চাই ভবিষ্যতে এই দায়িত্ব পেলে আরও ভালোভাবে কাজ করতে চাই সততা ও নিষ্ঠার সাথে। জয়পুরহাটের সড়কে যানজট, চাঁদাবাজি, কোচিং বাণিজ্য, সাইবার ক্রাইম সহ নানা অপরাধ দমনের প্রস্তাবনা দেন। আমাদের কিশোরীরা সাইবার বুলিং এর শিকার হচ্ছে এবং তারা সাইবার বুলিং এর সাথে লিপ্ত হচ্ছে। নারী শিশুরা সাইবার বুলিং এর শিকার বর্তমানে বেশি হচ্ছে। শিশুদেরকে, বিশেষ করে নারী শিশুদেরকে বেশি সচেতন করা দরকার। ইফটিজিং এ জড়িত সমাজের উচ্চবিত্ত পরিবারের ছেলে থেকে এলাকার সংঘবদ্ধ কিশোর গ্যাং, এমনকি কিছু উদ্ভট বয়স্ক মানুষ জড়িত। এ বিষয়ে আইনি পদক্ষেপ ধীরগতির হওয়ায় নারীরা সচরাচর কোনো পদক্ষেপ গ্রহণ করতে। শিক্ষা ব্যবসা, বর্তমানে অনেক শিক্ষকরা শিক্ষাকে ব্যবসা হিসাবে দেখছে। তারা বিষয়টা এমন যে শিক্ষকের কাছে প্রাইভেট করতে হবে, শিক্ষকের লিখিত বই কিনতে হবে, না হলে শিক্ষার্থীকে নানাভাবে মানসিক নির্যাতন করা হবে। প্রশাসনকে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। পুলিশ সুপার এসব বাস্তবায়নের আশ্বাস দেন। আমাদের দেশ জাতির যে প্রত্যাশা, এটা সুশাসন প্রতিষ্ঠা করা, এই বিষয়ে আমরা সমাজে একটা আলোড়ন সৃষ্টি করতে পারবো বলে মনে করি। কারণ মেয়েরা সচেতন হচ্ছে, তারা যেভাবে সচেতনতার মাধ্যমে সমাজের মানুষকে সচেতন করে তুলবে এবং আমরাও আমাদের দায়িত্ব পালনে আরও সচেষ্ট হব এবং সুশাসন প্রতিষ্ঠার কাজে আমাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে যে সেবা দেওয়ার কথা সেটা আমরা এনশিওর করব। এভাবে আমরা জয়পুরহাট জেলাকে একটি সমৃদ্ধ জেলায় পরিণত করতে পারবো বলে মনে করি, আমাদের যার যার সেক্টরে সুশাসন প্রতিষ্ঠা করতে পারলে। রোজা বলেন, নারীদের নিয়েই আমাদের সমাজকে এগিয়ে যেতে হবে। নারীদের সুরক্ষা নিশ্চিত করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। 1 ঘন্টার দায়িত্ব শেষে রোজার হাতে সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার। এ সময় উপস্থিত ছিলেন ইয়েস বাংলাদেশের ডিস্ট্রিক্ট ভলান্টিয়ার সালেহুর রহমান সজীব, সান্তনা পারভিন সহ আরও অনেকেই।